রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় অবস্থিত শতবর্ষী ফ্রিম্যাসন্স হল। একসময় যেখানে জমত ইহুদি সম্প্রদায়ের আড্ডা, সংস্কৃতি আর মিলন মেলা। পূর্বে ইহুদিরা এখানে কি কার্যক্রম পরিচালনা করত, আর এখন সেই একই ভবন ঠিক কী কাজে ব্যবহৃত হচ্ছে সেটাই জানাবো আপনাদের। পুরান ঢাকার আরমানিটোলার এক কোণে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক রহস্য ফ্রিম্যাসন্স হল। লোকমুখে প্রচলিত এটি ছিল একসময়কার প্রভাবশালী ও রহস্যময় ইহুদিদের গোপন আস্তানা, যেখানে সাধারণের প্রবেশ ছিল নিষিদ্ধ। আজ সরকারি অফিসের আড়ালে ঢাকা পড়ে গেলেও এর প্রতিটি ইট যেন আজও ফিসফিস করে বলে দেয় সেই প্রাচীন ভ্রাতৃ সংগঠন আর ইহুদিদের অদেখা ইতিহাসের কথা। স্থানীয়দের মুখে মুখে নানা গল্প প্রচলিত। কেউ বলেন এটি ছিল ইহুদিদের গোপন ক্লাব, আবার কেউ দাবি করেন এখানে নাকি চলতো গোপন ধর্মীয় আচার কিংবা বিশেষ সভা। তবে এসবের নির্ভরযোগ্য প্রমাণ খুব একটা পাওয়া যায় না, যা রহস্যকে আরও গভীর করে তোলে। এই ভবনের সঙ্গে জড়িয়ে আছে ফ্রিম্যাসনারি নামের একটি প্রাচীন ও রহস্যময় সংগঠনের ইতিহাস। বিশ্বের অন্যতম পুরনো এই ভ্রাতৃ সংগঠনের শিকড় খুঁজে পাওয়া যায় মধ্যযুগীয় রাজমিস্ত্রিদের গিল্ডে। অনেকের মতে এর উৎপত্তি জেরুজালেমের সলোমনস টেম্পল নির্মাতাদের মধ্য থেকে, যদিও এ নিয়ে মতভেদ রয়েছে। ইউরোপ জুড়ে এর বিস্তার ঘটে, আর 1717 সালে লন্ডনে আধুনিক ফ্রিম্যাসনারির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গোপন প্রতীক, স্তরভিত্তিক সদস্যপদ আর রহস্যময় আচার সব মিলিয়ে এটি আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। জানা যায় 1910 সালে প্রতিষ্ঠিত এই ফ্রিম্যাসন্স হল ব্রিটিশ আমলে ছিল অভিজাত ইহুদি ও ফ্রিম্যাসন সদস্যদের আড্ডা ও সভার স্থান। এখানে চলতো সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন, নাচ গান, ভোজসভা, এমনকি গোপন আলোচনা। তবে সাধারণ মানুষের প্রবেশ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। সময় বদলেছে, পাল্টেছে ব্যবহারের ধরনও। বর্তমানে ভবনটি আর সেই আগের মতো রহস্যময় কার্যক্রমের কেন্দ্র নয়। সংশ্লিষ্টদের মতে এটি এখন সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে ব্যবহৃত হচ্ছে অফিস হিসেবে। এটা হচ্ছে আমাদের ভূমি মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ হিসাব নিয়ন্ত্রক দপ্তরের ঢাকা বিভাগীয় অফিস। এখান থেকে আমরা ঢাকা বিভাগের আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের নিরীক্ষা দল আছে, এখানে ওই হিসাব নিয়ন্ত্রক দপ্তরের যে নিরীক্ষা দল আছে ঢাকা বিভাগের আমরা তদারকি করে থাকি। এখান থেকে আমাদের এই মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্য আমাদের কাছে আসে, আমরা নিয়ে ওখান থেকে আমরা তদারকি করি। এগুলো আমাদের ভূমি মন্ত্রণালয়, আমাদের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় যায়, এটা বিভাগীয় অফিস। তবুও প্রশ্ন রয়ে যায়, এই শতবর্ষী ভবনের দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা অতীতের সব গল্প কি আমরা কখনো জানতে পারবো, নাকি ফ্রিম্যাসন্স হল চিরকালই ঢাকার বুকে এক রহস্য হয়ে থাকবে?